আমরা কোনো একটা লক্ষ্য পূরণের জন্য কি করি, লক্ষ্য পূরণের জন্য প্রচণ্ড মেহনত করি। তো দেখো গাইস, মেহনত করলেই যে তোমার লক্ষ্য পূরণ হয়ে যাবে এমনটা নয়, বাট লক্ষ্যটা ও 99% অনেকটা ডিপেন্ড করে। এর সঙ্গে তোমাকে বলবো একটা মনের একটা আত্মবিশ্বাস, এটা অনেকটা তোমার ডিপেন্ড করবে। তুমি যে টার্গেট বা যে গোল সেট করেছো ওই হিসেব অনুযায়ী তুমি যদি পড়াশোনা করছো বা কোনো একটা কাজ করছো ওই কাজটাকে হাসিল করার জন্য, তাহলে তুমি দেখবে তুমি ঠিকঠাকভাবেই কাজ করতে 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 ঠিক তোমার টার্গেটে বা লক্ষ্যে তুমি ঠিক পৌঁছে যাবে। আর কখন পৌঁছে যাবে তুমি নিজেও টের পাবে না। তো প্রত্যেকেই আমরা যদি চেষ্টা করে যে আমরা ভালো কিছু করব, বা আমি আমার যে লক্ষ্য নির্দিষ্ট করে রেখেছি ওই লক্ষ্যে আমি যাব কিভাবে, তোমার কাছে যদি কোনো মার্ক না থাকে, কোনো মার্গদর্শন না থাকে, তাহলে আমি তোমাকে বলবো তুমি নিশ্চিন্তে থাকো, যেমন দিন যাচ্ছে ওরকমই চলে যাক, কোনো সমস্যা নেই। এইবারে এখানে তুমি একটু ক্রিয়েটিভিটি এরকম করবে, যখন তোমার কাছে সব দিকের রাস্তা বন্ধ হয়ে গেছে না, তখন তুমি আপন মনে একাই বসে বসে ভাববে, সত্যি আমার এখন দিন খারাপ যাচ্ছে, আমার পাশে কেউ নেই, আমার সব দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন তার মানে এখন আমার অন্ধকার নেমে এসছে। তার মানে এটা ভাবো যে আসছে যে দিন, ওই দিনটা তোমার অনেকটা শুভ হবে, অনেকটা ভালো হবে, অনেকটা বেটার হবে, এটা তুমি আশা করতেই পারো। তো দেখো, যেরকম দিন আছে ওরকমই রাত আছে। তো এই যে তুমি ধরো অন্ধকার ঘরে আছো, অন্ধকার ঘরে তুমি আছো, তার মানে এটা ভেবো না যে দিন আসবে না। তো তোমারও জীবনে যদি দুঃখ আছে, অবশ্যই তোমার জীবনে সুখ আসবে। তবে এই যখন দুঃখ আসে না, ওই দুঃখের ওই সময়টা তোমাকে কোনো ক্রমে ওই পরিস্থিতিতে তোমাকে মেনিয়ে থাকতে হবে, সবুর করতে হবে। দেখবে তোমার ওই দুঃখের পরে অবশ্যই সুখ আসবেই। তো প্রত্যেকেরই জীবনে, মানুষের জীবনে এরকমই, আমার জীবনে হোক তোমার জীবনে হোক, এরকম অনেক সবারই জীবনে দুঃখ সুখ নিয়েই আমাদের জীবন, আর দুঃখ সুখ নিয়েই আমাদেরকে চলতে হবে সামনের দিকে। তো সত্যি এটাই যে আমরা দুঃখী আছি যখন, কোনো সমস্যা নেই। তো প্রত্যেকের জীবনে দুঃখ আছে, আর আমরা এই পৃথিবীতে এসেছি কোনো কিছু করার জন্য। আমরা এই পৃথিবীতে কতটুকু এমন এখানে থাকতে পারবো, যে 70 বছর 50 বছর 100 বছর কি 105 বছর 10 বছর কি 150 বছর হাইট যদি হয়, এর থেকে তো বেশি নয়। এখনকার জেনারেশন এতদিনও যাচ্ছে না, কারণ আমরা সব সার্ভিস কীটনাশক যাবতীয় খাবার খাচ্ছি, আর আমাদের শরীরকে একবারে অকেজ করে দিচ্ছি। তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেকটা কমিয়ে আসছে। শরীরে আমরা যে বলে না ডারউইনের যোগ্যতম পরিবর্তন আছে না, মানে পরিবেশের সঙ্গে আমরা খাপ খাইয়ে তো নিচ্ছি, বাট আমরা এই পরিবেশের সঙ্গে বেশি দিন আমরা সামঞ্জস্যভাবে থাকতে পারছি না। এই পরিস্থিতির সঙ্গে বেশি দিন আমরা টিকে থাকতে পারছি না। আমরা ধীরে 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 মানে মৃত্যুর দিকে চলে যাচ্ছি। তো এরকমই, তো প্রত্যেকেই আমরা কোন না কিছু করার জন্য চেষ্টা করব। কোন না কিছু, তুমি এটা ভাবো না যে তোমার সব হারিয়ে গেছে তুমি আর পাবে না, এরকম কিছু ভাববে না। তুমি আছো মানে তোমার সবই পাবে, ধীরে 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 সবই পাবে, জাস্ট ওয়েট ফর ইন পর্যন্ত।